ছাত্রছাত্রী সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমি একটা নতুন চ্যানেল শুরু করছি। আর আমার এই ইউটিউব চ্যানেলটা শুরু করার উদ্দেশ্য একটাই, যে আমার এই 10 থেকে 15 বছরের যে বেস্ট টিউশনের একটা অভিজ্ঞতা থেকে আমি একটা অনুভব করতে পেরেছি যে অনেক ছাত্রছাত্রী আছে যারা নাকি ইংলিশ গ্রামারের মধ্যে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হয় এবং ওদের মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। যেমন কোনো সময় ট্রান্সলেশন ক্লাসে যখন পড়তে হয় তখন ওদের মনের মধ্যে একটা ভয়ভীতি কাজ করে। তো ওই সমস্ত ভয়ভীতিকে দূর করার জন্য আমার একটা শুধুমাত্র ছোট্ট একটা প্রয়াস, ঠিক আছে? আর আমার এই প্রয়াসের মাধ্যমে আশা করি তোমরা লাভান্বিত হবে। আর আমি নিশ্চিত আছি তোমরা যদি আমার এই ক্লাসগুলা মনোযোগ সহকারে যদি তোমরা দেখো এবং প্র্যাকটিস করতে থাকো, অতি অবশ্য ইংলিশ গ্রামারের যে এই সমস্যাগুলি চিরতরে একদম বিদায় হয়ে যাবে, আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো এর জন্য আমি এই চ্যানেলটা খুলেছি। আর তোমাদের সবাইকে আমি একটাই অনুরোধ করব যে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এতে কি হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে অতি সত্বর, ঠিক আছে? তো চলো আজকে আমাদের প্রথম ক্লাসটা শুরু করা যাক। প্রথম ক্লাসটাতে আমি আজকে আলোচনা করব টেন্স নিয়ে, ঠিক আছে? টেন্স মানে হলো কি কাল, সময়, ঠিক আছে? ওইটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আরও অনেক কিছু আছে গ্রামারের মধ্যে, ঠিক আছে? আমি একদম বেসিক লেভেল থেকে এখন শুরু করছি না, তবে এটাও আমি করব। তোমাদের যদি বিশেষ অনুরোধ থাকে, তোমাদের বিশেষ যদি ইচ্ছা থাকে, আমাকে কমেন্ট বক্সে তোমরা অতি অবশ্য লিখবে, ঠিক আছে? আমি বাকিগুলোও মধ্যে ছোটোখাটো জিনিসগুলোকেও আমি আলোচনা করতে থাকবো, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট নাও। টেন্স হলো কি? টেন্স হলো কাল। টেন্স, ঠিক আছে? এখন হলো টেন্স কত প্রকার। প্রথমত টেন্স কত প্রকার? টেন্স হলো 3 রকমের। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 ফার্স্ট টেন্স, নাম্বার 3 ফিউচার টেন্স, ঠিক আছে? তো টেন্সের এই 3 রকম প্রকারভেদ, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স হলো কি? বর্তমানকাল। আমরা বাংলা ব্যাকরণে আমরা শিখেছি, ঠিক আছে? বর্তমানকাল। ফার্স্ট টেন্স হলো অতীতকাল, আর ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানে যা হইতেছে, এইটা হলো প্রেজেন্ট টেন্সে। আর ফার্স্ট টেন্স হলো যা হয়ে গেছে অতীতে, অতীতকালে যা হয়ে গেছে, এটা হলো ফার্স্ট টেন্স। ফিউচার টেন্স হলো ভবিষ্যতে যা কাজ হবে, ঠিক আছে? এটা হলো ফিউচার টেন্স। ক্লিয়ার? তো চলো এখন দেখা যাক আগামী টেন্সের আরও কী প্রকার আছে। এই 3টা টেন্সকে আবার 4টা ভাগে বিভক্ত করা হয়েছে। এই 4টা ভাগকেও আমরা এখন দেখে নিই, ঠিক আছে? 4টা ভাগ। প্রেজেন্ট, তো প্রেজেন্ট টেন্সকে যে 4টা ভাগে ভাগ করা হয়েছে, সেই 4টা ভাগ হলো নাম্বার 1 প্রেজেন্ট indefinite tense, present
কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর নাম্বার 4 আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের 4টা বিভাগ পেয়ে গেলাম আমরা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4টা ভাগ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? 4টা ভাগ, ওকে। এখন আমরা শুরু করব। এই যে প্রেজেন্টের 4টা ভাগ আছে, কীভাবে ফার্স্ট টেন্সেরও 4টা ভাগ আছে, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? একইভাবে ফিউচার টেন্সেরও এরকম 4টা ভাগ, একই। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখন আমরা যে কাজটা করব, এই যে টেন্সের যে 3 প্রকারভেদের পরে আবার যে ওইগুলাকে 4টা ভাগে বিভক্ত করা হয়েছে, এইগুলো দিয়ে আমরা একটা ভার্ব নেব, ঠিক আছে? একটা ভার্ব নেব, ভার্ব নিয়ে ওই ভার্ব দিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স আমরা তৈরি করব বাংলা এবং ইংরাজিতে, ঠিক আছে? আর ওই সেন্টেন্সগুলো আমাদের ডেইলি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর প্র্যাকটিস যদি আমরা ডেইলি করি, আমি তো পুরো নিশ্চিত আছি টেন্সের আর ট্রান্সলেশনের সমস্যা আসবেই না। তোমরা যদি একটা বাংলা সেন্টেন্স বাক্য একটা দেখলেই পরে সঙ্গে সঙ্গে তোমরা বুঝে নিতে পারবে যে ওইটা কোন টেন্সে আছে। সঙ্গে সঙ্গে তোমরা টেন্স যখন বুঝে নেবে, তখন তোমাদের ট্রান্সলেশন করতে কোনো আর সমস্যা আসবে না। একদম অতি সহজে জলের মতো করে নেবে। আমি এটা মোটামুটি পুরা বলতে পারি, ঠিক আছে? তো চলো এখন আমরা একটা ভার্ব নেই। ভার্ব মানে হলো কি ক্রিয়া, ঠিক আছে? একটা ভার্ব নেব আমরা, ও ভার্ব দিয়ে আমরা সেন্টেন্সগুলো তৈরি করব। ইট মানে কি খাওয়া, ইট মানে হলো খাওয়া। ইট এইট ইটেন, ইট হলো খাওয়া, ঠিক আছে? প্রেজেন্টে আছে, ফার্স্টে আছে, ফার্স্ট পার্টিসিপলে আছে ইটেন, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা সেন্টেন্স এখন তৈরি করব। নাম্বার 1, তো প্রথম বাক্যটা আমরা তৈরি করব কোন টেন্সে? প্রেজেন্টের যে ইনডিফিনিট ফর্মটা আছে ওইটা দিয়ে আমরা করব। প্রেজেন্ট ইনডিফিনিট, বর্তমানে অনির্দিষ্ট, ঠিক আছে? তো ফার্স্ট পারসন আই, সিঙ্গুলার নাম্বার, আই ইট মানে কি আমি খাই, আই ইট আমি খাই। তো আমরা শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে আমরা 22টা সেন্টেন্স তৈরি করব প্রতিদিন, ঠিক আছে? এইটা থাকবে আমাদের প্র্যাকটিসে, ঠিক আছে? তো এটা প্রতিদিন করলে পরে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। নাম্বার 2, হি ইটস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি সে হলো একবচন, আর সে হলো থার্ড পারসন, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, মনে রাখবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অনলি। তো এটা আমরা কি টেন্সে করলাম? হি ইটস মানে সে খায়, এটার টেন্সটা হলো প্রেজেন্ট
ইনডেফিনিট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপরে হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম ইটিং মানে বর্তমানে চলতেছে। আই এম ইটিং, আমি খাইতেছি। নাম্বার 4, হি ইজ ইটিং। আই এম ইটিং, আমি খাইতেছি। হি ইজ ইটিং, সে খাইতেছে। ঠিক আছে, মানে বর্তমানে কাজটা চলতেছে। ঠিক আছে, তো ওইটা হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হয়ে গেল দুইটা রূপ। এখন 3 নম্বরটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এখন আমরা করব। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা আরও দুইটা সেন্টেন্স লিখব। নাম্বার 5, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফার্স্ট পার্টিসিপল বসবে, ভার্ব ফর্ম। আই হ্যাভ অথবা হ্যাজ লাগবে। ফার্স্ট পার্সনে হ্যাভ, থার্ড পার্সনে হ্যাজ, থার্ড পার্সন সিঙ্গুলার। ঠিক আছে, আই হ্যাভ ইটেন। ঠিক আছে, মানে কি আমি বর্তমানে খেয়েছি, খাওয়াটা শেষ হয়ে গেছে। আমি খেয়েছি। এরপর নাম্বার 6, হি হ্যাজ ইটেন। সে খেয়েছে। এটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, সে খেয়েছে। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের যে 4 নম্বরটা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কাজটা বর্তমানে কিছুকাল যাবৎ চলতেছে, কিন্তু এখনো শেষ হয়নি কাজটা। ঠিক আছে, আই হ্যাভ বিন ইটিং, মানে কি আমি কিছুকাল যাবৎ খাইতেছি। আমি কিছুকাল যাবৎ খাইতেছি, মানে কাজটা আমার চলতেছে বর্তমানে, কাজটা শেষ হয়ে নেই। ঠিক আছে, নাম্বার 8, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি হ্যাজ বিন ইটিং। সে কিছুকাল যাবৎ খাইতেছে। ঠিক আছে, এই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা আজকে কি আমরা আলোচনা করলাম? আজকে আমরা আলোচনা করলাম যে টেন্স কত রকম আছে। টেন্স 3 রকম আছে। প্রথমত প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। এরপর আমরা কি দেখলাম, এই যে 3টা টেন্স আছে, 3টা টেন্সের আবার কতটা রূপ আছে।
প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা কি করলাম, এরপর আমরা একটা ভার্ব নিলাম। ভার্ব নিয়ে আমরা প্রত্যেকটা টেন্সের যে বিভাগ আছে ওই বিভাগগুলো দিয়ে আমরা 7টা করে আমরা একটা ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করলাম। ওটা বাংলাতেও আমরা ওটার ট্রান্সলেশনটাও লিখলাম। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আর দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে আমি এর পরবর্তী চ্যাপ্টারটা নেব। ঠিক আছে, তো আমি তোমাদের বেশি বোর করতে চাই না। আমি অল্প অল্প এরকম প্রতিদিন তোমাদের দিতে থাকবো, পড়াতে থাকবো, আলোচনা করতে থাকবো। তোমাদেরকে খালি একটা কথাই বলবো, তোমরা প্র্যাকটিস করবে, মনোযোগ সহকারে দেখবে। যদি কোনো অসুবিধা হয় আমার চ্যানেলে কমেন্ট বক্সে তোমরা লিখবে তোমাদের অসুবিধাগুলো। আমি চেষ্টা করব তোমাদের অসুবিধাগুলোর সমাধান করার। ঠিক আছে, আর অতি অবশ্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমরা, আর লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্য করবে। ঠিক আছে, তো বাই বাই, আজকে এতটুকু থাকুক।